খামুমরা যে তারা শুধুমাত্র কচু সেদ্ধ খেয়ে বেঁচে আছে। আপনি আমি কি পারবো? যদি এক বেলা ভাত খাই তাহলে দুই বেলা পানি খাইয়া থাকি। আমাদের বেতন না দিলে 160 টাকা দিয়ে খাবে না চিকিৎসা করবে নাকি বাচ্চাদের পড়ালেখা করে? আর বিলাসবহুল জীবন এটা সম্ভব 160 টাকা দিয়ে? তার উপর আবার আটকায় রাখছে 1 মাস থেকে বেতন। বিলাসবহুল কি? ওরা তো দুই বেলা পেট ভরে খাইতেই পারে না, এক বেলাই পারে না, শুধু কচু সিদ্ধ করে খায়, আলু সিদ্ধ করে খায়। আলু কিনবে কিভাবে? ওই টাকাও নাই, ধরা চলে, বুঝছেন? আর বিলাসবহুল আমাদের মতো, আমরা তো তাও দুই বেলা খায় ভালোভাবে থাকতে পারতেছি, আর তারা এক বেলাও খাইতে পারে না, বাচ্চাদেরকে পড়াইতে পারে না, স্বাস্থ্য সেবা নিতে পারতেছে না। স্বাধীন দেশে 1 নম্বরে বৈষম্য হচ্ছে এই চা শ্রমিকদের সাথে। একমাত্র বৈষম্য মানে যদি হয়ে থাকে বাংলাদেশে, সব থেকে বেশি হচ্ছে এই চা শ্রমিকদের সাথে। কি খামুমরা? কচু সংক্রান্তি হাতের না মরিচ নাই, কি দিয়ে আর কিনবো? আর আমরা কি খাইয়া যে বাঁচবো? এখন কাম বেতন তো নাই। আজকে 1.5 মাস ধরে যখন তারা কোনো মজুরি পাচ্ছে না, তারা কিভাবে জীবনযাপন করবে? কিছুদিন আগে একটা নিউজে আমি দেখেছিলাম যে তারা শুধুমাত্র কচু সেদ্ধ খেয়ে বেঁচে আছে। আপনি আমি কি পারবো? দিনের পর দিন চাল ডাল সবজি মাছ মাংস সবকিছু ছেড়ে শুধু কচু সিদ্ধ খেয়ে বেঁচে থাকতে? যদি এক বেলা ভাত খাই তাহলে দুই বেলা পানি খাইয়া থাকি। বাসা বাড়ি কাজ খুঁজি, কাজ পাইলে গিয়ে কাজ করি, নাইলে আমরা খাই না। যদি কাজ পাই ওই দিন বাচ্চা কাচ্চার ভাত খাওয়াই, নাইলে খাওয়াই না। এখন যে আমাদের বেতন বন্ধ, রেশন বন্ধ, কতদিনের কাম বন্ধ, বাচ্চা কাচ্চারা কান্দে করে যে ভাত দাও ভাত দাও, আমরা তো ভাত দিতে পারি না। যেদিন কাজ পাই ওই দিন খাওয়াই, আর যেদিন পাই না ওই দিন এমনি থাকি, পানি আছে পানি খাইয়া থাকি। চা শ্রমিকের যে ন্যূনতম যে মজুরি সেটা হচ্ছে 170 টাকা। বর্তমান সময়ে 170 টাকা মজুরি, এটা আসলে কোনো বিশ্বের কোনো শ্রমিকদের আসলে এটা কোনো ন্যায্য বেতন না। কিন্তু তারা দেখা যায় সারাদিন কাজ করে তারা 170 টাকা মজুরি পায়, যেটা তাদের যে ফ্যামিলির যে ভরণ পোষণ রয়েছে সেটা মেটানো তো সম্ভবই না। তারা তাদের তাদের যে ছাত্রছাত্রী আছে, তাদের যে সন্তানরা আছে, তাদের শিক্ষার একটা মূল্যায়ন করতে পারতেছে না, তাদের শিক্ষার একটা ভালো ব্যবস্থা হচ্ছে না। এটা নিয়ে সরকারের পক্ষ থেকে তেমন একটা কোনো কথা বলা হইতেছে না। এই কারণে মূলত আমরা শিক্ষার্থীরা, সিলেটে যে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমরা আজকে এই চা শ্রমিকদের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা আশা রাখছি যে আমরা আমাদের মাধ্যমে, আমাদের ভয়েসটার মাধ্যমে আমরা সরকারকে এই সমস্যাগুলো অ্যাড্রেস করতে পারবো এবং কোনো একটা সমাধান আসবে। 23 থেকে 24 কেজি পাতা যদি তুলতে পারে তাহলে ওনারা 178 টাকা পায়। কখনো একজন শ্রমিক 23 থেকে 24 কেজি পাতা তুলতে পারে না। তাদের মোট পাতার পরিমাণ দিন শেষে দেখা যায় 12 থেকে 13 কেজি, 14 থেকে 15 কেজি এরকম হয়, এর থেকে বেশি হয় না। দিন শেষে দেখা যায় ওনারা বেতন পড়ে 60 থেকে 70 টাকা। যেখানে এখানে ডিম কিনতে 60 থেকে 70 টাকা শেষ হয়ে যায় আমাদের, সেখানে পুরো ফ্যামিলি কেউ চলো 60 থেকে 70 টাকা দিয়ে। ওনাদের তো পসিবল না, যেহেতু ওনাদের বেতন দেওয়া হচ্ছে না, ওনারা সমস্যার মধ্যে আছে, তাই ওনাদের দাবি নিয়ে আমরা আজকে আসছি। প্রত্যেক দিন 8 ঘন্টা কাজ করে আমরা 170 টাকা মজুরি পাই। আজকে আমাদের প্রায় 7 সপ্তাহ ধরে মজুরি বন্ধ আছে। মজুরি না পাওয়ার কারণে চা শ্রমিকরা আজকে 70 দিন যাবৎ কর্মবিরতিতে অবস্থান করছে।